অবশেষে মঙ্গলা মা গা ঢাকা নিয়ে নিল। মঙ্গলা মাকে আর দেখতে পাওয়া যাচ্ছে না। মঙ্গলা মা কোথায় গেল? আপনারা সবাই যে বলছিলেন কৃষ্ণকালী মায়ের মন্দির কোনদিন বন্ধ হবে না। মঙ্গলা মা প্রত্যেকদিন লাইভ এসে বলতো কৃষ্ণকালী মায়ের মন্দির কেউ বন্ধ করতে পারবে না। কৃষ্ণকালী মা জীবন্ত, কৃষ্ণকালী মা সকল ভক্তের ডাক শোনে। তাহলে আজকে সেই কৃষ্ণকালী মা কোথায় গেল? আর মঙ্গলা মাই বা কোথায় গেল? মঙ্গলা মা কেন আজকে গা ঢাকা নিয়ে নিল? মঙ্গলা মা কি সত্যি ভয় পেয়ে গেছে? মঙ্গলা মা সত্যি কি ভয় পেয়ে গেছে? আপনারা কমেন্টে জানাবেন। মঙ্গলা মা এখন চুপচাপ হয়ে গেছে। মঙ্গলা মা একদিন মন্দির খুলতে এলো, মন্দির খুলতে দিল না বা দেওয়া হলো না বা কি কারণে সেটা আমি জানি না। তো তারপর থেকে মঙ্গলা মা আর বাড়ি থেকে বেরোচ্ছে না, বাড়িতে চুপচাপ ঢুকে আছে। কেন? আপনি আসুন, মন্দির খুলুন। আপনি প্রত্যেকদিন মন্দিরে লাখো, লাখো ভক্ত দেখছিলেন, উপকার করছিলেন। আপনি বলছিলেন মন্দিরকে বন্ধ করতে পারবে। তাহলে আজকে আপনি কেন মন্দিরে আসছেন না? কৃষ্ণকালী মায়ের মন্দিরটা কেন বন্ধ হয়ে গেল? প্রথমেই জানাই জয় কৃষ্ণকালী মায়ের জয়। আজকের ভিডিওটা কি হতে চলেছে আপনারা দেখে বুঝতে পারছেন। আসল রহস্য কি টেনে ফাঁস করব। আজকে আসল রহস্য টেনে ফাঁস করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মঙ্গলা মাকেও জানাচ্ছি, মা তুমি যদি ভিডিওটা দেখো প্রথম থেকে লাস্ট অব্দি দেখবে, একটুখানি দেখে চলে যাবে না। আর তোমাদেরকে বলছি তোমরা একটুখানি দেখে কেউ বাজে কমেন্ট করবে না। তো মঙ্গলা মায়ের মন্দিরটা ২০ দিন মতো হয়ে গেল বন্ধ আছে। তো অনেকেরই প্রশ্ন, অনেকেই কমেন্ট করছে যে মঙ্গলা মা কি করছে? মঙ্গলা মা কেন গা ঢাকা নিল? তো প্রথমে বলি মঙ্গলা মা গা ঢাকা নেয়নি, মঙ্গলা মা বিশ্রাম নিচ্ছে। প্রত্যেকদিন আমরা কোনো কাজ করতে, করতে যেমন ক্লান্ত হয়ে পড়ি, মঙ্গলা মা কিন্তু প্রত্যেকদিন একটানা লাখো, লাখো ভক্ত দেখতো। এটা সম্ভব নয়। লাখো, লাখো ভক্ত দেখা একটা মানুষের সম্ভব নয়। এত, এত মানুষ, এত কি বলবো মন্দিরে এত পরিশ্রম হয় মায়ের না? শুধু সোমবারটা মা বিশ্রাম নিত। তো মঙ্গলা মায়ের চেহারা দেখে আপনারা সবাই বুঝতে পেরেছেন মঙ্গলা মা আগে কেমন ছিল আর এখন কেমন হয়ে গেছে। এত ভক্ত দেখতে, দেখতে তিনিও ক্লান্ত হয়ে পড়ছিল। সেইজন্য স্বয়ং কৃষ্ণকালী মা যার কাছে আছে, কৃষ্ণকালী মা তো মঙ্গলা মায়ের কাছেই আছে, আপনারা সবাই জানেন। তো কৃষ্ণকালী মাও তো দেখছে যে আমার যে সেবায়িত, আমাকে যে সেবা দিচ্ছে, সে যদি সুস্থ না থাকে তাহলে আমি সেবা কিভাবে পাবো? আমি সারা জীবন সেবা পাওয়ার থেকে আমি যদি ১ মাস সেবা না নিই, ১ মাস সেবা না নিই, তাকে যদি আমি সুস্থ করি তারপর যদি আবার সেবা নিই, তা সেই জিনিসটা ভালো হবে। সেইজন্য কৃষ্ণকালী মা মঙ্গলা মাকে কিছুদিন বিশ্রাম দিয়েছে। আপনারা যারা ভাবছেন না ভয়ে মঙ্গলা মা মুখ খুলছে না, ভয়ে মন্দিরে আসছে না, তো আপনাদেরকে বলি এটা আপনাদের ভুল ভাবনা। যখন মা চাইবে তখন মন্দির খুলবে। মা এখন চাইছে না মন্দির খুলতে, সেইজন্য হয়তো মন্দির খুলছে না। তো এটা নিয়ে কেউ ভাববেন না যে মঙ্গলা মা গা ঢাকা নিচ্ছে। মঙ্গলা মা গা ঢাকা নেয়নি। মঙ্গলা মা বিশ্রাম নিচ্ছে। কৃষ্ণকালী মায়ের মন্দিরটাও বন্ধ হয়ে যায়নি। মা কিছুদিন বন্ধ রেখেছে। কারণ মা বিশ্রাম নিচ্ছে। মা এত, এত ভক্ত, যে ভক্তগুলো মনস্কামনা মাকে জানিয়েছে। তো মা মাথা, একটা মানুষের মাথা যেমন হ্যাং করে না? তো মায়েরও তো একটা মাথা আছে না? তো মাকে এত, এত মানুষ বলছে আমাকে এটা দাও, সেটা দাও, সেটা দাও করেই যাচ্ছে। তো মা সেগুলো ভুলে যাচ্ছে। তখন অনেক ভক্ত বলছে কি মা নেই, মা আমার উপকার করলো না। সেজন্য মা কি করেছে, যে খাতার লিস্ট যেটা হয়েছিল না সেখানে মা বন্ধ রেখেছে। যে পূর্ণ লিস্ট করা আছে সে ভক্তের উপকারটা করছে এখন মা। মন্দির বন্ধ আছে বলে ভক্তের উপকার পাচ্ছে না সেটা না। অনেক ভক্ত উপকার পাচ্ছে, আমাকে ফোনেও জানাচ্ছে। অনেক ভক্ত বলছে এই মায়ের কাছে গিয়ে পুজো দেবো, উপকার পাচ্ছি। ঠিক আছে? তো মা যখন সেই লিস্ট কোটা যখন হয়ে যাবে, সবার মনস্কামনা পূর্ণ করা হয়ে যাবে, তখন মা আবার মন্দির খুলে দেবে। কারণ মায়ের কাছে এত পরিমাণের ভক্ত এসেছে, মা ক্লান্ত হয়ে পড়েছে। তো এটাই হচ্ছে মূল কথা। মঙ্গলা মা ভয় পায়নি। মা এখন বিশ্রাম নিচ্ছে। মা প্রত্যেকদিন একটা করে ভিডিও দিচ্ছে। আপনারা হয়তো দেখতে পাবেন। আর মা এটাও বলছে কিছুদিন পরে মন্দির খুলে যাবে। এটা নিয়ে কোনো চিন্তা করার কোনো কিছু নেই। মা যেদিন চাইবে সেদিনই মন্দির খুলবে। তো সকলকে জানাই জয় কৃষ্ণকালী মায়ের জয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফলো করে রেখে দেবেন। মায়ের নতুন, নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। জয় কৃষ্ণকালী মায়ের জয়।